আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস ডেইলি ব্লগ চ্যানেল থেকে আপনাদের আরও একবার ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো আজকের ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমার মেয়ের কাণ্ডকীর্তি দেখাই। আর দেখেন আমার মেয়ে এগুলা কি অবস্থা করেছে, আর তার বাবা এগুলা ভিডিও করতেছে। এই তো লিপস্টিক নিয়ে চোখে মুখে কোথায় কোথায় যে লাগিয়েছে কি আর বলবো। তো এই কাণ্ডকীর্তি করেছে ইফতার বানানোর আগ মুহূর্তে। আমরা ইফতার বানাচ্ছিলাম আর আম্মু এগুলা করেছে। ওর টেবিল টেনে এনেছে, এনে আমার ক্যাবিনেটের ড্রয়ার খুলেছে, সেখান থেকে লিপস্টিক বের করেছে, করে এগুলা কাজ করেছে। তো এগুলা কাজ আজ নতুন নয়, ও যে এগুলা কাজ কতদিন আগে থেকে করতেছে, তো কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, আজকে শেয়ার করলাম। কার কার বাচ্চারা এরকম করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে কিন্তু অনেক ভালো লাগবে। তো এটা হলো পরের দিন সকালবেলা। আমি সকালে ঘুম থেকে উঠে এসেই আমাদের ময়না পাখিটাকে আমি আপেল খাওয়াচ্ছিলাম। তো ইফতার করার পর যেগুলা আপেল তরমুজ থেকে যায় ওগুলা আমাদের ময়না পাখিটাকে খাওয়ানো হয়। তো আমার শিশি আপু আমাকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ময়না পাখিটার নাম কি রেখেছ? তো আপু যখন জিজ্ঞাসা করেছিলেন তখন আমি নাম রাখি নাই। তারপর ভাবলাম যে হ্যাঁ, নাম তো রাখতে হবে। তারপর ওর নাম রেখেছি মিমি। আমার কাছে কিন্তু মিমি নামটা ভীষণ ভালো লাগে। তো আপনাদের থেকে কেমন লেগেছে আমার ময়না পাখিটার নাম অবশ্যই জানাবেন। তারপর হলো এই গাছগুলা আমি বোতল কেটে কেটে বোতলে গেড়েছিলাম। তারপর গাছগুলা তখন বড় হয়ে গিয়েছে। তারপর আমি গাছগুলা টাবে গেড়ে নিয়েছি। যাওয়া কালকে অফ ক্যামেরাতে করে নিয়েছি। সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই। তো যাই হোক, এখন চলে আসলাম কিচেন রুমে। কিচেন রুমে এসে অনেকগুলো তরকারি ছিল, সেগুলো আমি গরম করে করে নামিয়ে নিলাম। আর এখন গ্যাসটা ক্লিন করে নিব। তো গত কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম যে রমজান মাসের জন্য একজন কাজের মানুষ রাখা হবে। তো আলহামদুলিল্লাহ রাখা হয়েছে। তো যাই হোক, কাজের মানুষ রাখা হয়েছে, অনেকটাই আরাম পাওয়া গিয়েছে। কিন্তু দেখা যায় মেয়েকে সবসময় আমাকে রাখতে হয়েছে। তো এরকম একটা পরিস্থিতি, আমার কোনো একটা সময় মিলছে না যে আমি ভয়েস দিব, ভিডিও এডিটিং করব, একটা ভিডিও আপলোড দিব। তো সেই জন্যই ভিডিও আপলোড করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। মোটামুটি আগের ভিডিওটা আপলোড দেওয়ার আমার 5 দিন হয়ে গিয়েছে। তো আমাকে আপনারা ভুলে যাবেন না। অনেক আপুদের ভিডিওতে শুনতে পাই যে ভিডিও নাকি একটা টাইম মতো মেনটেন করে ভিডিও আপলোড দিতে হয়। তো সেই টাইমটা এখনো মেনটেন করতেই পারছি না। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি। তো আজকে হলো আমার মেয়ে 4টার সময় ঘুম থেকে উঠেছিল। উঠে বেশ কিছুক্ষণ ছিল, তারপর আবার 7টার সময় ঘুমিয়েছিল। তো এখন আবার বাবা মেয়ে ওরা দুইজনে উঠে পড়লো। তো আমি এখন বিছানাটা ভালো করে ক্লিন করে নিলাম। দেখা যায় রমজান মাসে রুমের কাজগুলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে অনেক বেশি ভালো লাগে। তো সকালের নাস্তা, দুপুরের রান্না, কোনো কিছুরই একদমই তাড়াহুড়া থাকে না। তো যাই হোক, আমি কিন্তু রুমগুলা ভালো করে ক্লিন করে নিচ্ছি। অন্যদিকে কিন্তু কাজের লোকটা শ্বশুর শাশুড়ির রুমগুলা ঝাড়ু দিয়ে দিচ্ছে, সেই সাথে কিচেন রুমটাও ঝাড়ু দিয়ে দেয় বা থালা বাসনগুলোও ধুয়ে দেয়। তো যাই হোক, এতে করে অনেকটাই আরাম পাওয়া গিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তেও কিন্তু আপনাদেরকে সেই মূল্যবান কথাটা এখনো বলি নাই। যদি আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার আম্মুটার অবস্থা দেখেন, ক্যামেরা অন দেখে ক্যামেরার সামনে এসে ও ডান্স করছে। তো যাওয়া কালকে যে গালে চোখে লিপস্টিক লাগিয়েছিল ওগুলা এখনো ওঠে নাই। অনেক চেষ্টা করেছিলাম, তারপরেও দাগগুলো এখনো থেকে গিয়েছে। তো মেয়ে ঘুম থেকে উঠার আগেই আমি কাজগুলা শুরু করেছিলাম। তো ঘুম থেকে উঠে এসেই তো ক্যামেরার সামনে কি অবস্থাটা করে নিল সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম। তারপর এখন আমি ওকে ফ্রেশ করে দিলাম। তো যাওয়া কালকা ঝুঁটি বেঁধে রেখেছিলাম, চুলগুলার তো অবস্থা নাই, তো চুলগুলাও একটু পানি দিয়ে ফ্রেশ করে দিলাম।
তো দিয়ে এখন আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই মুহূর্তে আবার শ্বশুর আব্বা শপিং করার জন্য টাকা দিয়ে দিল। তো এখন তাড়াতাড়ি কাজগুলো করে তো আজকে শপিংয়ে যাব। তো কি কি কিনবো অবশ্যই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওটি যদি দেখতে দেখতে এই পর্যন্ত দেখে থাকেন তো যদি কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলে, যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এই কাজটি করে রেখেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে আমি কিন্তু রুমগুলা ক্লিন করে নিয়েছি। তারপর কার্পেটটা ঝাড়া দিয়ে আমি কার্পেটটা বিছিয়ে নিলাম। তারপর আমরা শপিং এর জন্য বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি ১টা বাজে। তো মেয়েকে নিয়ে আমরা ২ জনে আরকি বেরিয়েছিলাম। তো এর মধ্যে আমার বাবার বাড়ি যখন পেয়ে গেলাম, তো বাবার বাড়ি ছেড়ে এসেছিলাম তখন আমার মেয়ে কান্না শুরু করলো। তো ওর কাণ্ডকৃতি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। তো যদিও খুব ভালো করে এখনো কথা বলতে পারে না, ভাঙা, ভাঙা কথা। সেই কথাতে বলছে যে নানা বাড়িতে যাবে। তো ওখানে ওকে থুইয়ে আসতে হয়। তারপর অনেক দূর এসেছিলাম, সেখান থেকেই আবার ঘুরে গিয়েছি, গিয়ে ওকে থুইয়ে আসলাম। তো ওর বাবা তো বারবার বলছিল থাকবে না, থাকবে না। তো আমি ভাবছিলাম হয়তোবা থাকবে না। আগে একদিন থেকেছিল, তখন একটু ছোট ছিল। তো যাই হোক ওকে নিয়ে আবার আমার বাবার বাড়িতে গেলাম। তখন আমার ছোট বোনের কোলে গিয়ে আমাকে বলে বাই বাই। তো কি করব আর, ওকে থুয়ে তারপরে আমরা ২ জনে চলে এসেছি। ছোট বাচ্চা নিয়ে শপিং করাটা একটু কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু অনেকটাই আরাম পেয়েছিলাম। তবে বাজারের অবস্থা খুব একটা খারাপ। তো দেখা যায় যে ধরনের কাপড় নিতে চাই সেই ধরনের কাপড় এখনো আসে নাই। দেখা যায় সামনে তো খুব গরম চলে আসবে। খুব বেশি পার্টি ওয়্যার ড্রেস নিয়ে কোনো লাভ নেই। সেটাই ভেবেছিলাম যে হালকা পাতলা কটনের কিছু নিবো। কিন্তু মনে হচ্ছিল যে শপিং মলে এখনো কোনো নতুন কাপড় এসে নাই। সেইজন্যে আরকি আ তেমন কোনো ড্রেস আনাই হয় নাই। তো একটু হালকা পাতলা কিছু নিয়ে এসেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার আজকের ভিডিওটি মোটামুটি ৩-৪ দিন আগের। তখন কিন্তু ওয়েদারটা একটু খারাপ ছিল, ঠান্ডা, ঠান্ডা ছিল। আমি হাফ সোয়েটার পিন্দে গিয়েছিলাম। তো আমার ভিডিও এডিটিং করতে, করতে কিন্তু অনেকটা সময় লেগে গেল। তো উপায় নাই, তারপরেও এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো এই তো মেয়ের জন্য একদম হালকা পাতলা কিছু নিয়েছি। তো যেগুলা শপিং আমি করেছি তো এগুলা ঈদ উপলক্ষে বা আপনাদের সঙ্গে শেয়ার করার মতো কিন্তু কিছুই না। তো যাই হোক, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল খুলেছি, এখানে আমি যা কিনবো, যা করব সেটাই তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই আরকি আজকে শেয়ার করা। এই তো আমি একটা কটন চুড়িদার পেয়েছিলাম, তো সেটাই নিয়েছি। তো পরবর্তীতে আবার কখন শপিংয়ে যাব সেটা জানি না। হয়তোবা যাব, না হলে না গেলেও চলে যাবে। তো যাই হোক, যদি যাই আরো কোনো কিছু কেনাকাটা করা হয় আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করা হবে। তো আপনাদের ভাইয়া একটা ট্র্যাকস্যুট নিয়েছিল। আর সেই সাথে সংসারের একটু হালকা পাতলা কেনাকাটা। এই তো আমি পাপোশগুলা নিয়েছিলাম। তো পাপোশগুলো নিয়ে আমি আপনাদের ভাইয়া থেকে কিন্তু অনেক বকা শুনেছি যে ঈদ শপিং করতে গিয়ে এগুলা কেন? এত কম দামি, তারপরেও কিন্তু আমাকে বকা দিয়েছে। কয় দামের সাথে কিন্তু কোনো কথা নাই। তুমি কেন এগুলো নিয়েছো? তো যাই হোক, আপনাদেরকে হালকা পাতলা শপিং দেখাতে, দেখাতে আমি কিন্তু ভিডিওর শেষের পর্যায়ে চলে আসলাম। গত ভিডিওতে আমি রুম ডেকোরেশন করেছিলাম, সেই সাথে আমার মেয়ের জন্মদিন ছিল। আমার প্রিয়জনেরা আমার আম্মুটার জন্য অনেক, অনেক দোয়া করেছেন। তো আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। আপনাদের জন্যও আমার মন ভরা ভালোবাসা এবং দোয়া রইল। তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তো আজকে আমি আমার হালকা পাতলা শপিং দেখাতে, দেখাতে সেই সাথে আমরা যেভাবে প্রতিদিন রুম ডেকোরেশনের মজা নেই, সেই মজাও আপনাদেরকে দিতে, দিতে সেখান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।